ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের সামনে নেওয়া হলো, চতুর্দিকে 30 হাত উঁচু ওয়াল দেওয়া হলো, এরপরে আগুন ধরিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুনে পড়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওহে আল্লাহর পয়গম্বর, আমাকে বলুন আগুনটা নিভিয়ে দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, তোমরা এসেছো আগুন নিভিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম যে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হয়, একবার দুইবার কেন 1000 বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে ফেলানো হবে। আগুনে ফেলানোর সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু, আমি 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, একটা মুহূর্তের জন্য উলঙ্গ হব আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক তখন বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি পোশাক পরিধান করে নমরুদের আগুনে 1 দিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ইব্রাহিম এই পৃথিবীতে যতদিন জীবিত আছি, নমরুদের আগুনে যে 40 দিন জীবন অতিবাহিত করেছি, এই 40 দিনের জীবন আমার সবচেয়ে আরামের জীবন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে, ও প্রাণের স্বামী, আপনি যে চলে যাচ্ছেন, আমরা এখানে এই মরু প্রান্তর এলাকায় কিভাবে থাকবো? আমাদের খাবার শেষ হয়ে গেলে কে খাবারের ব্যবস্থা করবে? পানি শেষ হয়ে গেলে কে পানির ব্যবস্থা করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে যান। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন, আর ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না। আপনি যে কথা বলেন না গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুমে নাকি আপনার নিজের সিদ্ধান্তে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, আকাশের দিকে আঙ্গুল উঠায়া ইশারা করে বললেন, ও বিবি, আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার ইচ্ছায় নয়, আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, এমনি ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে আপনি চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। খোদার কসম করে বলি, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আব্বুজান, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করুন, আমার কোনো আপত্তি নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল, বাবা এবং সন্তান দুজন যখন রাজি হয়ে গেলেন, একজন কুরবানি করবেন, আরেকজন কুরবানি হবেন। একজন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আরেকজন কুরবানি হবেন। এই কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন উপর করে শোয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাইয়া দিবেন। কেমন মুহূর্ত! ও পৃথিবীর মানুষেরা, একজন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের গায়ে গলায় যখন ছুরি চালাবেন, আমার আল্লাহ তখন জিবরাইলকে বলেন, ও জিবরাইল,
যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর লোহার টুকরা নিয়ে যাও, জান্নাতি লোহার টুকরাটি আমার ইসমাইল নবীর গলার নিচে ধরবা, যাতে ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটতে না পারে। আমার ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে যাবে।